আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাবো ছোটো মাছের তেল ঝাল। দেখো ছোটো মাছের তেল ঝাল বানাতে দেখো কেমন করে বানাই আমি। সবাই তো সব রকম করে বানায়, আমি আমার মতন করে বানাচ্ছি। দেখো এখানে আমি ছোটো মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো। মেখে নেওয়ার পরে এটাকে আমি হালকা ভেজে নেবো। ছোটো মাছ মানে ছোটো মাছ, কিন্তু আমি তেল ঝাল বানাবো, তার জন্য যে কড়া করে ভাজতে হবে সেরকম না, হালকা করে ভেজে নিতে হবে। এখানে আমি দেখো হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। মেখে নেওয়ার পরে এখানে আমি কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে, মানে যাতে একটা একটা থাকে সেই জন্য অল্প অল্প করে আমি এটাকে মাছগুলোকে দিয়ে ভেজে নেবো। দেখো এবার আমি দেখতেই পাচ্ছ আমি অল্পই দিয়েছি। অল্প দিয়ে এবার আমি চাটু দিয়ে ভালো করে মাছগুলোকে নেড়ে নেবো। হ্যাঁ, এরকম করে আমি সব মাছগুলো অল্প অল্প করে এই মাছগুলোকে আমি ভেজে তুলে নেবো। আগেই বললাম যে কড়া করে ভাজতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। তাও একটু কড়া হয়ে গেছে, তোমরা এর থেকে হালকা করে একটু ভেজে নেবে। কারণ তেল ঝাল তো তার থেকে ছোটো মাছ হালকা করে ভেজে নেওয়াই ভালো। দেখো ওই তেলেতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেবো। মানে ভেজে নেবো বলতে রান্নার যেরকম বাদামি কালার এসছে সেরকম আমি বাদামি কালারটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এতে আমি দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। তোমরা আদা রসুন বাটা, মাছেতে এমনিতেই আদা রসুন বাটা সবাই ইউজ করে না, বাট দিলে টেস্ট ভালো হয়। দেখো আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দেওয়ার পরে নেড়ে নেওয়ার পরে আমি টমেটো কুচিও দিয়ে দিয়েছি। টমেটো কুচি দিয়ে আমি এটাকে ভালো করে, মানে টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে তেল ছেড়ে যাওয়ার পরে আমি মশলা দিয়ে দিচ্ছি। দেখো মশলা দিয়েছি বলতে হলুদ দিয়েছি, একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি আর একটু লবণ দিয়েছি। দেখো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাবো। কষানো হয়ে যাওয়ার পরে যখন দেখবো তেল ছেড়ে গেছে, আমি এবারে দিয়ে দেবো অল্প করে পানি। পরিমাণ মতো পানি দেবো, যেহেতু আমি মাছটাকে পুরো ঝোল ঝাল কিছুই রাখবো না, একদম চচ্চড়ি টাইপের যেটা বলে, যাই হোক ওরকম করবো। তেল ঝাল মাছের ঝাল যাকে বলতে হয়, সেই জন্য আমি অল্প করে পানি দিয়েছি। পানিটা ফুটে হয়ে যাওয়ার পরে আমার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি কতটা অল্প করে, মানে কতটা পানি দিয়েছি যে মাছগুলো জেগে আছে, মাছগুলো ডোবে না কিন্তু। এবারে এটাকে আমি 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পরে দেখো পানিটাও মরে গেছে। পানিটা পুরো একদম শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু জিরে গুঁড়ো। তোমরা দিতেও পারো নাও দিতে পারো। দেখো কালারটা কত সুন্দর এসছে ছোটো মাছের তেল।